আসসালামু আলাইকুম। তো সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই। তো আজকের ভিডিওটা হলো আমাদের একটা ইফতার পার্টির আয়োজন আছে। তো ইফতার পার্টিটা আমরা আমাদের এলাকা থেকে অন্য দূরে কোথাও যে আমাদের ইফতার পার্টিটা করব, তো এই নিয়ে আমাদের আজকের ব্লগ। সবাই যেমন করে আমরাও তেমনই। তো অন্য কোনো দূরে কোথাও মানে গ্রাম অঞ্চলে যে আমরা ইফতার পার্টিটা আয়োজন করব, মানে ওখানে আমরা ইফতার করব। তো সবাই যেমন করে ভিডিও বানায় আমরাও সেরকম ভাবেই। তো ভিন্নতা বলতে কিছু নেই, সেম। তো আর একটু পরে যাওয়া লাগবে। এখন এখন কত বাজে? 4:30 5টার দিকে আমরা এখান থেকে যাব। তো 6টার মধ্যে ওখানে পৌঁছায় যাব। তো আর বেশি কথা বলবো না, দেখা হবে রাস্তার মাঝখানে। তো ফাইনালি যাদের যাওয়ার কথা ছিল তারা সবাই আইসা পড়ছিল, আর শুধু লেট করে ফেলছিলাম আমি। আমরা ছিলাম মোট 12 জন। তো 12 জনের জন্য 6টা হুন্ডা। তো প্রত্যেক হুন্ডার ভিতরে কিন্তু 2জন করেছিল। তো আমি যার পিছে বসছিলাম সেই কিন্তু একটা প্রো রাইডার। তো এইসব কথা এখন বাদ দেই, এগুলো কথা পরে লাস্টের দিকে বলবো। আর আমরা কিন্তু মোট অল্প পরিমাণ টাকা নিয়ে কিন্তু ইফতারি আয়োজন করছিলাম, মাত্র 30,000 টাকা নিয়ে। তো এখন অনেকেই ভাবতে পারে মাত্র 12 জনের জন্য 30,000 টাকা কিভাবে খরচ হলো। তো আমি একটা সিম্পল একটা কথা বলি, আমরা যেটা তরমুজ কিনেছিলাম সেই তরমুজ কিন্তু ছিল 12 কেজি, আর 12 কেজি ওজনের তরমুজটা কিন্তু 5,000 টাকা। বুঝছেন, মানে ভাবতে পারতেছেন, মানে একটা তরমুজের পিছে আমরা 5,000 টাকা খরচ করছি। তাহলে ভাবেন বাকি ইফতারির জন্য কত না খরচ টাকা করছি। তো এসব কথা না বলাটাই বেটার আমি মনে করি, কারণ ভিডিওর মধ্যে এগুলো আমি শো আপ করতে চাই না। যার যতটুকু সামর্থ্য তার তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ভিডিওর ভিতরে এসব কথা না বলাটাই আমি মনে করি ভালো। তো মুখ ফসকে বের হয়ে গেছে সত্যি কথাটা। তো আপনারা আবার অন্য কিছু ভাবেন না, বড় লোকি মানসি ভাব দেখাইলাম এটা আবার বললেন না, কারণ যার যত সামর্থ্য আছে সে তো তাই করবে নাকি। আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর আমরা কিন্তু ইফতারের আয়োজনটা খুব দেরি করে করছি, একবারে শেষের রোজার দিকে। আর এখন কিন্তু চলতেছে 22 রোজা, মানে 22 রোজায় মানে পুরো লাস্টের দিকে আমরা ইফতারের আয়োজনটা করলাম। সবই হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছো বা এখনো দেখতেই আসো, তো তাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা বলার আগে আমি আরেকটা কথা বলে নেই। আমার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ এবং 1 লাখ লাইক যদি আসে, আমি আমার পরের ভিডিওটা একটা R15 হুন্ডা গিভওয়ে করবো গাইজ। আর তোমরা গিভওয়েতে কিভাবে অংশগ্রহণ করবা এই ভিডিওতে লাস্টে আমি বলে দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি গাইস আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা ইফতারের আয়োজন করছি। আর এখানে আমি আর কোনো কথা বলবো না, আমরা কিভাবে ইফতারিটা করলাম সেটাই শুধু তোমরা একটু দেখতে থাকো, আর কোনো কথা বলবো না। এখন অনেক লোক আইসা কমেন্ট করবে, যারা গরিব মানুষ যারা খাইতে পারে না তারা যদি এই ভিডিওটা দেখে তারা অনেক কষ্ট পাবে। তো আমি তাদের জন্য একটা কথা বলি, তো যারা গরিব মানুষ তারা খাইতে পারে না, তারা মোবাইল কিনা তারা আমাদের ভিডিও দেখবে না। ফাইজলামের একটা সীমা আসে মিয়াল, জ্ঞান বুদ্ধি বলতে আপনাকে কোনো কিছুই নাই। আমার লগই রাখলাম না। আরে শিয়াল হয়ে গেছে মুরগি রাখি আমি রোজা আবার আমার হেডা দে এনে হাত দুই বেশি নাই আরে পানি কম বেটা আরে পানি কেন না হাত দুই দে না হাত দুই এই খাই দাও ওই পানি দি আনতে আরে বাবা রে খালি আল্লাহর মাঝখানে আল্লাহ মনে করছি বিরিয়ানি একটু তো পানি খেয়ে দিলে তারা দেস্তা হ্যাঁ বিপ্লব, গাড়িটা ভিতর না গাড়ি যাবি। তো অবশেষে গাইস আমাদের ইফতারের পর্বটা শেষ হলো। আল্লাহ তাআলা যা খাওয়াইছে সবই আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ। আর আমরা কিন্তু ইফতারি করার আধা ঘন্টা পরে মানে 7টার দিকে রওনা দিয়েছিলাম, আর 7টা থেকে 8:30 পর্যন্ত মানে 1.5 ঘন্টা লাগছে আমাদের বাড়িতে পৌঁছতে। তো এখন আসল কথা আসি, তো আমি ভিডিওর মাঝখানে বলছিলাম একটা হুন্ডা গিভওয়ে করব। তো গাইস আমি একটা কথা বলি, তো গিভওয়ে বলতে হলে কোনো কিছু আমি করতে পারবো না, আমি একজন গরিব মানুষ। কারণ আমি ভিডিওর ভিউর জন্য এই কথা বলছিলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলা তাদের জন্য একটা কথা বলি, তো গাইস রাগ করেন না, ভিডিওটা কেমন লাগছে তা লাইক করেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেন। সো গাইস ভিডিওটা ভালো লাগলে আরও বেশি ভালো লাগলে শেয়ারও করে দেন। তো গাইস আজকে এই পর্যন্তই, গুড বাই।